আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি পুঁই শাক দিয়ে। তো এই পুঁই শাকের রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর এখানে আমি কড়াই বসিয়েছি মাটির চুলায়, আর দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে। এরকম করে ভেজে নেবেন পেঁয়াজটাকে একটু সময় নিয়ে। তো একটু সময় নিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, দেখুন। তো এরকম করে কিন্তু পুঁই শাকটাকে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। বাড়ির সকলের জন্য এইভাবে পুঁই শাক রান্না করে দেখুন, আপনার কিন্তু সুনাম বলবে রান্না এত টেস্ট হয়েছে, বলবে। দেখুন, তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছে। দিয়ে দিলাম হলুদের মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। মশলাটাকে ভালো করে কষানোর জন্য কিন্তু এই পানিটা দেওয়া হয়েছে। তো দেখুন এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা আর জিরা বাটা। তো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো দেখুন কি সুন্দর করে টকবক টকবক করছে মশলাটা। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সুন্দর করে মাটির চুলায় রান্না করা হচ্ছে। এখন আমি এইখানে দিয়ে দিলাম পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা দিয়ে কিন্তু পুঁই শাকটা রান্না করলে কিন্তু খুবই টেস্টি হবে। এখন এই মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মাছটা ধোয়ার সময় ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন ঢাকনাটাকে তুলে কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে এরকম করে কিন্তু নেড়েচেড়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপি আমার ভালো লাগবে আপনাদের। আর এটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন এটা যে কতটা টেস্ট হয়েছে। তো মাছটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটাকে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন পুঁই শাকটার সাথে কিন্তু মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর কমেন্টে জানাবেন অবশ্যই যে আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদ। আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না কতটা স্বাদ হয়েছে। তো এখানে কিন্তু দিয়ে দিলাম আলু আর পুঁই শাক। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে যেন আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্য। তো দেখুন কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি শাকটাকে। তো দেখতে পাচ্ছেন আমি কতগুলো পুঁই শাক রান্না করছি। মজা না হলে কিন্তু কেউই এতগুলো পুঁই শাক রান্না করে না। তো দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আর পুঁই শাকটা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। পুঁই শাকে কিন্তু অনেকই ভিটামিন আছে, আপনারা সকলেই জানেন। তো এই যে দেখুন পুঁই শাকটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পরে কিন্তু ঢাকনাটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পুঁই শাকটাকে কিন্তু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কষিয়ে নিচ্ছি। এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে। পুঁই শাকটাকে কিন্তু যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু শাকটা খেতে মজা হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আমি কিন্তু এই পুঁই শাকটাকে
কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর ভিতরে কিন্তু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকনাটাকে তুলে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই পুঁই শাকটা এইভাবে রান্না করলে খেতে যা হয় না বলে বোঝানো যাবে না আপনাদেরকে। তো একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়েছে খাবারটা। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন আমি কিন্তু শাকটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর পরে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু আমি একটু ঢেকে দিব। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন ঢাকনাটাকে তুলে নিয়েছি। পানির যে ঝোলটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে এখন শুকিয়ে নিচ্ছি। আমি 4 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। তো পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন কিরকম আছে। এখন আমি নামিয়ে নিব। তো দেখুন এই যে আমার পুঁই শাকের তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে পাঙ্গাস মাছ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ। তো দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।